আমি চাচ্ছি যাতে আমি মানে ধরেন যে 1 মাস একটা অ্যাড চালাইলাম বা 1 সপ্তাহ চালাইলাম, যাতে আমার অ্যাডটা মানে কাজে লাগে, 2-1টা যাতে ট্রায়াল পাই বা 2-1টা ইয়া পাই। মানে এই সময় একটা সিজন চলতেছে, হ্যাঁ? যেহেতু এই আচ্ছা। এই সময় সিজন, আমিও চাচ্ছি যে কিছু কাজ ধরলে মানে ভালো হবে। আর ওরা কিন্তু মানে হিউজ পরিমাণ কাজ ধরতেছে এইভাবে। ওদের যে হুম। প্রোডাকশন হাউস ছিল সেই প্রোডাকশন হাউসগুলা বন্ধ করে দিয়ে ওরা এখন রিমোটলি কাজ দেওয়া শুরু করছে। মানে এখন বিভিন্ন ছোটখাটো যত অফিস আছে সবগুলোতে কাজ দিচ্ছে শুধু ক্লিপিং পাতের। হুম। হুম। তাহলে ওরা হিউজ পরিমাণ কাজ পাচ্ছে আর অ্যাড চালাচ্ছে। তা ওরা যেই অ্যাডটা চালাচ্ছে বা ক্যাম্পেইনটা চালাচ্ছে ওই ধরনের ক্যাম্পেইন হয়তো আমি 1 সপ্তাহ চালাইতে যাচ্ছি। ধরেন যে ওদের প্রতিদিন কাস্টমার আসে, আমার প্রতিদিন নাই, 1 সপ্তাহে একটা তো আসবে। এটাই। বুঝতে বুঝতে পারছি। এবার ক্লিয়ার নাকি? আচ্ছা। হ্যাঁ, ক্লিয়ার। আমি একটু স্ক্রিনটা শেয়ার করি, হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ, কেন? ভাই আগেই বলি, হুম। আমি হচ্ছে শারীরিকভাবে একটু না, অনেকটা অসুস্থ। আজকে ও আচ্ছা। দুপুরের সময় সেন্সলেস হয়ে গেছিলাম। ও আচ্ছা, আচ্ছা। তো আমি হয়তোবা একটু কথা যদি একটু কম বলি সেক্ষেত্রে আপনি কোনো উইকনেস মানে কিছু মনে করেন না। আমি হচ্ছে একটু অসুস্থ বিধায় আমি হচ্ছে আমরা দুইজন একই। আপনাকে আগেও বলছি, এখনো বলছি। হ্যাঁ, তারপরে হ্যাঁ। আমার পক্ষে যতটুকু বলা সম্ভব বা যতটুকু বলা দরকার আমি বলবো, হ্যাঁ? আচ্ছা, আচ্ছা, সমস্যা নেই। এখন আচ্ছা। মোটামুটি সুস্থ তো নাকি? জি ভাই, বিকাল থেকে আমি মোটামুটি সুস্থ। বিকাল থেকে মোটামুটি সুস্থ, কিন্তু ব্যথাটা এখনো কমে নাই। আপনার অশ্রু বাসায় আসছিল, মানে দাঁত দুধ লাগে গেছিল তো, ও পরে হচ্ছে আসছিল। আচ্ছা, আচ্ছা। আচ্ছা। তো আপনার যে কম্পিটিটর ইরিট পাথ, হ্যাঁ, হুম, হুম। সে হচ্ছে আপনার এই ব্যাকলিং গুলা সে করছে। এখানে 3300 মতো ব্যাকলিং এর লিস্ট আছে। এগুলা 3300? সবগুলা, হ্যাঁ, 3300 ব্যাকলিং সে অলরেডি করছে। 3300 ডোমেন থেকে প্রায় 36,000 ব্যাকলিং করছে, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। এখন আমার তাকে বিট করতে হলে এই ব্যাকলিং গুলো করতে হবে এবং গুগলের রুল অনুযায়ী বা গুগলের নিয়ম অনুযায়ী, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আর উনি হচ্ছে এই কয়টা কিওয়ার্ড উনি হচ্ছে ইয়া চালাইতেছে, কি বলে এটাকে, ক্যাম্পেইন। হ্যাঁ, ক্যাম্পেইন চালাইতেছে, রাইট। এখন আমি যদি আপনাকে আরেকটু দেখাই, আমি আপনাকে সরাসরি দেখাইতেছি। আচ্ছা। আচ্ছা, ওয়ার্ল্ড ওয়াইড, হ্যাঁ। হুম। আচ্ছা, উনি আপনার এই 25টা কিওয়ার্ডে উনি ইয়া চালাইতেছে, কি বলে, পেইড ওই যে পেইড পাথ সার্চ। এডিটস। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। উনি হচ্ছে অ্যাড চালাইতেছে। এটা হচ্ছে মানে পেইড বলতে হচ্ছে আপনি জানেনই তো, পেইড হুম, বলতে হুম, 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 অ্যাড হুম, বুঝতে বুঝাইতেছে। পারছি। আচ্ছা। আচ্ছা। এখন এখানে যে আপনার 25টা যে কিওয়ার্ড আছে, এই 25টা কিওয়ার্ড থেকে মোটামুটি যতগুলো কিওয়ার্ড মানে এখানে গুগলের টুলস এ সবগুলো দেখায় না আসলে। কারণ সবকিছু তো আপনার হচ্ছে গুগলও তো আসলে কোনো, সরি, এই থার্ড পার্টি টুলস গুলো আসলে কোনো কিছুর উপর নির্ভরশীল, এই জন্য। তো আচ্ছা। এখানে হচ্ছে আমি আপনার এই কি বলে যে কয়টা করার করতে পারতাছি, এই মানে যে কয়টা আমি লিস্ট করছি এর মধ্যে হুম, হুম। হচ্ছে আপনার এই কয়টা কিওয়ার্ড নিয়ে উনি অলরেডি চালাইতেছে, কি বলে, ওই অ্যাড। অ্যাড চালাইতেছে। আচ্ছা, আচ্ছা। এখন আমরা এটা যদি এটা এটা ওই টাইটেল দিচ্ছে নাকি? টাইটেল, অ্যাডটার টাইটেল? না 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 না, টাইটেলটা হচ্ছে ওনার যে টাইটেলটা, সেই টাইটেলটা হচ্ছে আমি যখন এই কিওয়ার্ডটা মনে করেন সাপোজ ব্যাকগ্রাউন্ড রিমুভাল, আমি এই কিওয়ার্ডটা নিলাম। এই আচ্ছা। কিওয়ার্ডটা নিয়ে এডিট পাতে উনি হচ্ছে আপনার অ্যাড চালাইতেছে। তো অ্যাডটা যদি চালান সেক্ষেত্রে আপনার উনি টাইটেলটা কি দিচ্ছে সেটা হচ্ছে এখান থেকে খুঁজে বার করা যাবে। ব্যাকগ্রাউন্ড রিমুভাল, তো ব্যাকগ্রাউন্ড রিমুভাল লেখা আপনার হচ্ছে ওনাকে খুঁজে বের করতে হবে। উনি অ্যাড চালাইতেছে না, উনি অ্যাড চালাতে তো সামনেই থাকার কথা। আচ্ছা, হুম। আমি অন্য একটা দিয়ে দেখি। এখানে মনে করেন ক্লিপিং পাথ, সাপোজ আমি ক্লিপিং পাথ এটা দিয়ে দেখি। ওই দিন দিয়ে ওনাকে মনে হয় ওই দিন খুঁজে পাইছিলাম। হুম। আচ্ছা। তো আমি হচ্ছে ওনাকে যদি একটু খুঁজি, তাহলে হচ্ছে ক্লিপিং হুম। পাথ, এই যে না, হ্যাঁ, 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 রাইট। এই হচ্ছে ওনার আপনার টাইটেল। এটা হচ্ছে ওনার মেটা ট্যাগ, মেটা ডিসক্রিপশন।
ঠিক আছে, হুম এটা হুম। উনি চালাইতেছে এবং উনি মেইন ইউআরএল এর জন্য ওনার যে মেইন ইউআরএল ওইটা দিয়ে চালাইতেছে উনি, আচ্ছা, ওয়েবসাইটটার ইয়া দিয়া। মানে মেইন ইউআরএল আর কি এক কথায়। হুম 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 হুম। আচ্ছা, ও, এখন হচ্ছে আপনার এই এই আমরা যদি এটা যদি করতে চাই, তাহলে সেম আপনার কোন কিওয়ার্ড এর জন্য আপনি কাজ করবেন, কোন কিওয়ার্ড এর জন্য আপনি অ্যাড রান করবেন, কয়দিনের জন্য করবেন, কোন কান্ট্রিতে করবেন, হুম, আপনার কোন কান্ট্রির মধ্যে কোন লোকেশন বেস করবেন, আপনি কোন থেকে মানে কত নাম্বার মানে কত বয়স থেকে কত বয়সের মধ্যে আপনি হচ্ছে এটা একটা চালাবেন, সম্পূর্ণ বিস্তারিত যদি আপনি আমাদেরকে দিতে পারেন, সেক্ষেত্রে আমরা অ্যাড রান করতে পারবো, বা অ্যাড রানের বিষয়ে আপনার যতটুকু হেল্প দরকার আমরা সেটা করতে পারবো। আচ্ছা, ও কোন দেশে করছে এটা দেখা যাবে? কোন কোন দেশে? আচ্ছা, ও হচ্ছে আপনার এখানে তো আসলে কান্ট্রিটা মনে হয় শো করে না, এখানে কান্ট্রিটা শো করে না, এখানে কান্ট্রিটা শো করে না। অবশ্য এটা কি দেখার কোনো সিস্টেম আছে? মানে বেসিক্যালি মনে হয় ইউএসএ, আমার মনে হয় যেটা সেটা হচ্ছে আপনার এখানে যে রেজাল্টটা আসছে এটা তো ইউএসএ এর রেজাল্ট আসছে, এই যে। আচ্ছা, ইউনাইটেড স্টেট না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইউনাইটেড স্টেট। এখন উনি যেহেতু এই কিওয়ার্ডের উপর উনি হচ্ছে অলরেডি অ্যাড চালাইছে এবং উনি এক নাম্বারে আছে এবং লোকেশন দেখাইতেছে ইউনাইটেড স্টেট। এখন উনি ইউনাইটেড স্টেটই চালাইতেছে, এখন আশেপাশে আরো কোন দেশে চালাইতেছে কিনা আমি সেটা আসলে সেটা প্রত্যেকটা কিওয়ার্ডের উপর বেস করে, যেমন গুগল ইন্ডিয়া, গুগল ইউএসএ, এরকম ভাবে হয়তো বা দেখা যাবে আর কি। আচ্ছা, এই ক্লিপিং পাথ যেই আপনার কিওয়ার্ডটা আছে, হ্যাঁ, এই হুম। কিওয়ার্ডটা সবচেয়ে বেশি কোথায় সার্চ হয় এটা একটু মানে ইউএসএ, ইউকে, তারপর আচ্ছা, আপনার হ্যাঁ হ্যাঁ বিভিন্ন হ্যাঁ, রাইট, জায়গায় এটা দেখা দরকার যে কোথায় বেশি সার্চ হচ্ছে। এটা বের করা যাবে। সরি ভাই, হ্যাঁ আসলে আমি না এই সমস্যা। আজকে কটা দিন ধরে একটু অসুস্থ। হ্যাঁ, এটা আমি শো করতেছি, আপনি একটু লাইনে থাকেন। হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে আপনার ইউএসএ তে হচ্ছে আপনার 590 সার্চ ভলিউম, হ্যাঁ। হ্যাঁ। এটা রাশিয়া মেবি 720, বাংলাদেশে পাকিস্তান 720, জাপান সবচেয়ে বেশি 1600, সার্চ হচ্ছে। ইন্ডিয়া 2900, বাংলাদেশ 3600। আচ্ছা, ইন্ডিয়াতেও বেশি হচ্ছে নাকি? সবচেয়ে বেশি বাংলাদেশে। ক্লিপিং নিয়ে সার্চ হচ্ছে নাকি? জি। আদার্স 6K। অশ্রু, অশ্রু এখানে একটা জিনিস দেখছো, অশ্রু একটা জিনিস দেখো, সার্চ ভলিউম বাট ওটা ওনার কিওয়ার্ড ডিফিকাল্টি দেখো। বাংলাদেশে আপনি ইউএসএ দেখেন তো 590, এখন ইউএসএ তে কিওয়ার্ড ডিফিকাল্টি কত? রাইট, কিসে, এই আমি যে পাশে সেটাই এখন ইউএসএ চাপ বলছি। দেন, কোথায় গেছে? এখানে যে ডান সাইডে, হ্যাঁ 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 হ্যাঁ। এবার ইউএসএ তে 57, ইউএসএ তে 57%। এবং এটার ডিফিকাল্ট আছে। গ্লোবালি সার্চ ভলিউম হচ্ছে 16,100, এবং আদার্স কান্ট্রিতে হচ্ছে 6,000। আচ্ছা, ওইটা তবে সবচেয়ে ইউএসএ তে বেশি সার্চ হচ্ছে নাকি? ওরা সার্চ জি ইউ করতেছে? জি ইউএসএ তে হচ্ছে আপনার 590। শুধু 590? জি জি জি। কিন্তু আর সব 590 হলেও এটা হচ্ছে আপনার যারা মানে এটা হচ্ছে মানি কিওয়ার্ড এক কথায়, হ্যাঁ। এটা লিখে আপনার যারা সার্চ করবে, আপনার এটা হচ্ছে যাদের সার্ভিসটা লাগবে তারাই সার্চ করবে, এটা কেউ ঘুরে ফিরে দেখার জন্য সার্চ করবে না। হুম, কিছু 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 কিওয়ার্ড আছে, এবং এটার সিপিসি দেখছেন কত হাই? মানে বিট করতে হইলে নাকি? না না না, এটা হচ্ছে সিপিসি। সিপিসি বলতে? অবশ্যই প্লে স্ক্রিন করো। সিপিসি তে আপনার, সিপিসি হচ্ছে কস্ট পার ক্লিক, মানে আপনার ওই একটা ক্লিকিং পাথের জন্য একটা ক্লিক পেতে হলে আপনাকে $7 খরচ করতে হবে। সো এটা রাইট, নর্মাল একটা হিসাব, এটা এর আচ্ছা, একটা থার্ড এটা পার্টি হচ্ছে একটা টুলস এর মাধ্যমে এটা দেখে। যে কেউ আমার অ্যাডটাতে ক্লিক করলে $7.5 কেটে নিবে নাকি? হ্যাঁ হ্যাঁ, এবং এটা একটা মানি ক্লিক, আপনি যদি কিওয়ার্ড একটা বিধায় ক্লিক আপনার পান, সিপিসি এত হাই। ও, আচ্ছা আচ্ছা। আপনি দেখি একটু বাংলাদেশে জানতে পারি, দেখি বাংলাদেশের সিপিসি কত। বাংলাদেশের সিপিসি বাংলাদেশ, মাত্র 56 সেন্ট। ইন্ডিয়াতে দেখেন তো। হ্যাঁ, ইন্ডিয়া ইন্ডিয়াতে তো নাই। 0, দেখছেন অবস্থা?
আচ্ছা, আপনি এইটার কি আছে, এই যে 720 দেখাচ্ছে, রাশিয়া নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাশিয়া। পাকিস্তান। না, রাশিয়া পাকিস্তান দুই জায়গায় 720, এই যে এখানেও জিরো, এখানে হচ্ছে পাকিস্তানে 720 সেম। কিন্তু সবচেয়ে হাই সিপিসি হচ্ছে ইউএসএ, এবং ইউএসএ তে থেকে আপনার যারা সার্চ করবে ওরাই হবে আপনার মেইন টার্গেটেড কিওয়ার্ড, মানে টার্গেটেড হুম। ক্লায়েন্ট। মানে এটা জিরো কেন বলেন দেখি, যে এগুলা এরা হইলো কাজের জন্য খুঁজতেছে, আর এরা হলো কাজ করাবে, বুঝছেন, এই জন্য। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। কারণ আপনি এই বিষয়ে আমাদের থেকে একটু বেশি, এই বিষয়টাতে আপনি একটু হুম বেশি হুম হুম, জানেন। সেটাই। কারণ কোন আচ্ছা। কিওয়ার্ডটা লিখে সার্চ করে কোন ধরনের ট্রাফিক বা কে কোনটা লিখে করবে, সেটা আমাদের থেকে আপনি ভালো ভালো বলতে পারবেন। তো এই বুঝতে এই পারছি। হচ্ছে আর কি ব্যাপার। এখন আপনি যদি এই ক্লিপিং পাথ মনে করেন, এই যে একটা কিওয়ার্ড আছে, হুম। তারপরে আরেকটা কিওয়ার্ড আছে মনে করেন। আচ্ছা, ওই যে ওই এই এইটাতে বেশি, এই যে সার্চ ভলিউম 1600, ব্যাকগ্রাউন্ড রিমুভ, আর কি 15, এইটা ট্রান্সলেট করেন তো, উপরটা হেডে ট্রান্সলেট করেন। কি ভাষায় আসলে আমি সেটাই বুঝতেছি না। এটা মনে হয় এটা ইটালিয়ান অথবা হইতে পারে। উম, ফ্রান্স। ডিটেক্টেড দেন, ডিটেক্টেড, ডিটেক্টেড। হ্যাঁ, এখানে দেন। একটি ছবির উপরে একটি শুট রাখুন। আচ্ছা, পুট আ স্যুট অন ফটো, স্প্যান, সুইট অন, স্প্যানিশ। পুট এ সুইট অন ফটো। এটাও তো ভালো। তাই। দেখেন তো কি আসে, সার্চ দেন। আচ্ছা, এটা ফ্রি অ্যাপস অনেক আছে, তো এটা 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 নিয়ে করার দরকার। বুঝতে পারছি। আপনি এখানে আরেকটা আছে ক্লিপিং পাথ সার্ভিস অথবা ক্লিপিং পাথ ইন্ডিয়া, এটাও কিন্তু আপনার টার্গেটেড একটা কিওয়ার্ড আমি মনে করি। তারপরে ক্লিপিং পাথ সার্ভিস এটাও। আচ্ছা, এই যে তারপরে ব্যাকগ্রাউন্ড হইছে, রিমুভটা আছে না, ব্যাকগ্রাউন্ড রিমুভটা দেখেন, এটা সার্চ ভলিউম তো ভালো, সবচেয়ে হাই। আচ্ছা দেখতেছি এটার আসলে কি অবস্থা। হুম, 1600 কিওয়ার্ড ডিফিকাল্টি কত দেখছেন অবস্থা ইউএসএ তে, কিন্তু আপনার সিপিসি 46 সেন্ট অনলি। উম, কম আছে আর তো। এটার গ্লোবালি সার্চ ভলিউম দেখছেন আপনার, এটা কিন্তু আপনার একটা খুব ভালো মানের একটা কিওয়ার্ড হইতে পারে আপনার জন্য, খুব ভালো মানের একটা কিওয়ার্ড হইতে পারে যদি আপনার আপনার সার্ভিস তো এটা আছে, আছে না? হ্যাঁ, আছে আছে আছে। হ্যাঁ, আপনার এই সার্ভিস আছে। দেখেন এটা এটা কি দেশ, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া। হুম। ইন্দোনেশিয়াতে সেভেন পয়েন্ট হ্যাঁ, ওটা ফাইভ হচ্ছে মিলিয়ন ইন্দোনেশিয়া। ইন্ডিয়াতে 7.5 মিলিয়ন, বাংলাদেশে 1.5 মিলিয়ন, ফিলিপাইন্স এটা আপনার 1 মিলিয়ন। কাউন্ট হবে শুধু ইউএস এরটা, বুঝছেন, বাকিগুলা এগুলা কাজ খোঁজে। আচ্ছা আচ্ছা, যদি ইউএসএ তে হয়, ইউএসএ তে কিন্তু আপনার অবস্থা একদম খারাপ না, 1600। তার মানে হুম। 1600 যদি একটা কিওয়ার্ড সার্চ ভলিউম হয়, এটা সেটা সার্চ আপনার ভলিউমটা কিওয়ার্ড। কি পার মান্থ নাকি পার ডে? আসলে এটা হচ্ছে গুগল আপনার যেটা দেখায়, থার্ড পার্টি টুলস যেটা দেখায়, সেটা হচ্ছে একটা আনুমানিক একটা মাসের হিসাব করে, এভারেজে 12 মাসের হিসাব করে ওরা পার মান্থে ভাগ করে দেয়। কিছু ও। কিছু সার্ভিস আছে যেগুলো সিজনাল, আপনি জানেন। হুম কিছু কিছু যেমন হচ্ছে সাপোজ উইন্টার এন্ড কি বলে সামার, এই দুই ক্যাটাগরিতে আপনার দুই ধরনের প্রোডাক্ট চলে। এখন আপনার মনে করেন কি বলে জ্যাকেট, সাপোজ জ্যাকেটটা কিন্তু আপনার সামারের সময় আপনার কেউ সার্চ করবে না, অথচ হুম আপনার এটা কিন্তু উইন্টার সিজনে কিন্তু এটার সার্চ ভলিউম অনেক। হুম হুম হুম। পরে আপনার গুগলে করে কি বা থার্ড পার্টি টুল যারা আছে সেটা তারা করে কি, তারা হচ্ছে আপনার 6 মান্থ বেসিস ভাগ করে না, তারা হচ্ছে 12 মাস বেসিসে একটা ভাগ করে। তারপর হচ্ছে মনে করেন 6 মাস কোনো জ্যাকেট দেখে সার্চ নাই, আর 6 মাস আপনার সার্চ আছে অনেক, তার মানে 6 মাস মানুষের কি কাজ করবে না? কাজ করবে। তখন করে কি আপনার হচ্ছে তারা মনে করেন 6 মাসে প্রতি মাসে সার্চ হয় মনে করেন 1 মিলিয়ন, আর 6 মাসে সার্চ হয় মনে করেন 10,000। এখন হচ্ছে ওইটারে গুগলে এই 1 মিলিয়নকে অথবা 2 মিলিয়ন বা সাপোজ 3 মিলিয়ন, যেটাই আসে সেটাকে হচ্ছে আপনার ভাগ করে 12 দিয়া ভাগ করে যেটা আসে সেটা আপনার এখানে গুগলে মানে এখানে আপনার থার্ড পার্টি টুল বলেন বা গুগল বলেন, তারা এটা বসায় দেয় কেন?
একটা সার্চ ভলিউম, আনুমানিক একটা সার্চ ভলিউম হিসাবে, কিন্তু তারা যেটা বসায় সেটা হচ্ছে আপনার আনুমানিক, এক্সাক্ট, মানে সঠিক না। হুম। আচ্ছা ধরেন এত এখন রিসার্চ করে লাভ নাই, আমি যেটা বুঝে গেছি বুঝছেন। এখন মনে করেন ব্যাকগ্রাউন্ড রিমুভ আর ক্লিপিং পাথ, এই দুইটা আমি এক সপ্তাহ চালাইতে চাচ্ছি বুঝছেন, হুম ইউএসএ তে, যেহেতু ইউএসএ হুম। তে ব্যাস করে বেশি। হুম। ইউএসএ তে কোন স্টেটে? ডাইরেক্ট ইউএসএ তে চালাবেন আচ্ছা ওকে, ইউএসএ তে চালাইলেন। গোটাটা। ব্যাকগ্রাউন্ড রিমুভাল আর হচ্ছে ক্লিপিং পাথ, এই দুইটা। হুম 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 হুম। এই দুটার জন্য কেমন কষ্ট আছে এক সপ্তাহ, এটা দেখতে হবে। আমি যেটা জানি আর কি, হ্যাঁ, হুম আমি যেটা জানি সেটা হচ্ছে আপনার গুগল প্রতিদিন যেটা কাউন্ট করে সেটা হচ্ছে $3.83। আচ্ছা। $3.83, এটা হচ্ছে সর্বনিম্ন আপনি অ্যাড চালানোর একটা লিমিট, আমি যেটা এখন পর্যন্ত জানি, হুম হুম বা আপডেট হলে আপডেট হইতে পারে। হুম। তো আপনি যদি এই দুইটাতে চালান, মনে করেন আপনি ক্লিপিং পাথেজ আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভাল আপনি চালাইলেন, আপনি চালাবেন হচ্ছে এক সপ্তাহ, আপনার ডেইলি বাজেট কত এই দুইটা কিওয়ার্ডের জন্য? 10। আচ্ছা ওকে। আর আপনি এটার জন্য আপনি আপনার কি বলে আহ, দরকার কি লিড, না? হুম হুম। আচ্ছা, লিড দরকার। লিড দরকার বলতে ক্লিক দরকার, মানে যারা খুঁজবে তারা যেন আমার এই মানে এটা। ওইটাই অশ্রু, ওইটাই তো লিড না? ওইটাকে তো লিড বলে নাকি? হ্যাঁ হ্যাঁ, ওটাই হচ্ছে লিড। আপনার ওখানে যখন আপনি অ্যাড রান করবো আমরা, তখন হচ্ছে ওখানে একটা ফর্ম দেওয়া থাকবে বা আপনার ফোন নাম্বার দেওয়া থাকবে। সো এই ডিরেক্টর আপনার ফর্ম পূরণ করবে, তবে আপনাকে ফোন করবে। এটা হচ্ছে লিডের মাধ্যমেই। সো এটা পুরোটা লিড, হ্যাঁ। আচ্ছা, সো আপনার হচ্ছে দরকার আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ আর হচ্ছে ক্লিপিং পাথ, এই দুইটা কিওয়ার্ড আপনি হচ্ছে অ্যাড চালাবেন এক সপ্তাহ ইউএসএ তে। হ্যাঁ। সেটার জন্য আপনার দরকার হচ্ছে লিড। লিড থেকে আপনি কাস্টমারে কনভার্ট করার সম্পূর্ণ লাইব্রেরিটি আপনার। এটা আপনি হুম হুম কিভাবে করবেন সেটা আপনি করতে পারবেন আমি জানি। আর কোনো একজন পার্সন যদি আপনার কাছে একবার নক করে, তাকে আপনি ক্লায়েন্টে কনভার্ট করা আপনার জন্য ইজি হবে, এবং তাকে আপনি বুঝতে পারবেন যে না, সে আমার টার্গেট ক্লায়েন্ট। হুম হুম হুম, সেটাই। এবং সেটার জন্যই অ্যাডটা রান করানো, আর কিছু না। হুম, আচ্ছা, এইটুকু। সরাসরি তো কেউ আসলে কাস্টমার হয়ে আসে না, প্রথমে লিডটাই আসে, ওই লিডটাকেই পরে কাস্টমারে রূপান্তরিত করতে হয়। হুম। এখন আপনি হচ্ছে যদি অ্যাড চালাইতে চান, সেক্ষেত্রে আপনার কি কোনো অ্যাড অ্যাকাউন্ট আছে? এর আগে চালাইছেন? না না, ওরকম অ্যাড অ্যাকাউন্ট নাই। অ্যাড আচ্ছা, এমনি যদি আপনার, এমনি বিজনেস অ্যাকাউন্ট আছে। আচ্ছা, এটার জন্য আপনার মানে এর জন্য, এই অ্যাড চালানোর জন্য আলাদা একটা অ্যাড লাগবে, অ্যাকাউন্ট লাগবে, অথবা ওটা ওটা আমার ওটা আমি করা যাবে। হ্যাঁ, অ্যাকাউন্ট লাগবে। তারপরে হচ্ছে আপনার কার্ড, আপনার ওইখান থেকে আপনি পেমেন্ট করে দিলেই হবে। আর হচ্ছে আপনার লোগো লাগবে 1 থেকে 3টা। আপনার ওয়েবসাইটের লোগো লাগবে দুইটা, যেহেতু দুইটা লোগো হইলেই চলবে দুইটা কিওয়ার্ডের জন্য। হুম ইমেজ লাগবে আপনার সর্বনিম্ন 5টা, সর্বোচ্চ 15টা। এবং আপনার ইমেজ লাগবে দুই ধরনের, একটা লাগবে স্কোয়ার আর ল্যান্ডস্কেপ, দুই ধরনের ইমেজ লাগবে। আর হচ্ছে আপনি একটা ডিসক্রিপশন যদি আপনি দেন ভালো হয়, কারণ আপনি সার্ভিসের উপর খুব ভালো করে রিসার্চ করা আছে আপনার। হুম হুম যদি আপনি ডিসক্রিপশনটা দেন তাহলে আপনার ভালো হয়, আর যদি না হয় সেক্ষেত্রে হয়তো বা কি বলে, যখন অ্যাড রান করা হবে তখন হয়তো বা লিখতে হবে, কিন্তু আমি সাজেস্ট করব আপনি লিখে দিলে সবচেয়ে ভালো হয়। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আর হচ্ছে আপনার টার্গেটেড যে অডিয়েন্স, এটা হচ্ছে আপনার কোন বয়সের পার্সনদের কাছে আপনি পৌঁছাবেন, এবং সেটা মেল না ফিমেল, আমাকে এই বিষয়গুলো একটু বিস্তারিত জানাই দিলেই আমি হয়তো বা কাজ করতে পারবো। হুম, বুঝতে পারছি। ভাই ক্লিয়ার? হুম, বুঝতে পারছি। আচ্ছা। এই হইছে, হ্যাঁ, এই হইছে বিস্তারিত। আর ওস্তুর যদি আমার যদি কোনো মিস হয়, ওস্তুর তুমি একটু অ্যাড করতে পারো। এখানে আসলে আপনার অ্যাড বাজেটটা যেহেতু ক্লিকিং পাতে আপনার একটা ক্লিকের জন্য আপনার প্রায় $7 মতো খরচ হবে, শুধুমাত্র ক্লিকিং পাতে। আচ্ছা। তো একটা বিষয় হচ্ছে ভাই, গুগল অ্যাড এর ক্ষেত্রে আপনার দুই ধরনের পরিস্থিতি হয়। সেটা হচ্ছে, হয় আপনার অ্যাড শো করে গুগলে, অথবা আপনার গুগলে অ্যাড শো করে না।
দেখবেন যে আপনার গুগলের সেকেন্ড পেজে বা থার্ড পেজে গেলেও কিন্তু আপনার অ্যাড আছে, শুধু ফার্স্ট পেজে না। তো গুগলের 10 সেকেন্ড নম্বর পেজে বা পেজেও আছে। হ্যাঁ, তাহলে গুগলের সেকেন্ড পেজে থার্ড পেজে তাহলে ওরাও তো অ্যাড রান করতেছে, ওদেরটা কেন ফার্স্ট পেজে আসতেছে না? এর মূল কারণটা হচ্ছে আপনার যে কস্ট পার ক্লিক। সো এইখানে মূলত যারা ফার্স্ট পেজে আছে ওইটা আমরা যখন গুগল অ্যাডে আমরা যখন বাজেটটা বসাবো তখন ওইখান থেকে সাজেস্ট করবে যে আপনি ডেইলি আনুমানিক এত টাকার বাজেট বসান, তাহলে আপনি গুগলের ফার্স্ট পেজে শো করতে পারবেন। রাইট, রাইট। সো যেহেতু আপনার অলরেডি আমাদের যে আইডিয়া মানে যে আইডিয়াটুকু আছে $7 আপনার একটা কস্ট পার ক্লিক একটা ক্লিকের জন্য, সেহেতু আমার মনে হয় আপনার বাজেটটা একটু বাড়ালে তাহলে খুব ভালো হবে। কারণ দেখা যাচ্ছে আমরা অ্যাড রান করলাম, আপনি কোনো লিড পাইলেন না, তাই না? দিন শেষে এমনও তো হইতে পারে। হুম হুম হুম, বুঝতে পারছি। সো বেসিক্যালি আপনার অ্যাডের ক্ষেত্রে যেটা হয়, প্রথম দুইটা অ্যাড রান করার পরে আসলে পুরো ক্লিয়ার আইডিয়াটা আসে যে এটার জন্য বাজেট কত হইলে ভালো হয়। বুঝতে পারছি। সো আমরা প্রথমে একদিন $10 আমরা আমরা ট্রাই ট্রাই করবো, কোনো সমস্যা নাই। সো যদি দেখি আমরা $10 ট্রাই করার পরে আপনি লিড পাচ্ছেন না, তখন বাজারটা কিন্তু বাড়াতে হবে। ও আচ্ছা, আমি দুইটাতে 10 বলছি না, মানে 5 5 করে 10, এখানে একটাতেই প্রায় 8 লাগতেছে এক ক্লিকে নাকি? একটাতেই হ্যাঁ লাগতেছে 8। হ্যাঁ হ্যাঁ। রাইট। আচ্ছা আচ্ছা, ও পার ক্লিকে 8 কাটবে আর কি। 8 না, তাহলে 6 মেবি। না, না, 7 7 পয়েন্ট পয়েন্ট সামথিং। 9, 7 মানে পয়েন্ট 8-এ সামথিং, ধরেন। রাইট। হুম, 8-এ ধরেন না। আচ্ছা আচ্ছা, ওকে, 8 মনে করেন। আচ্ছা, ও যে পার ক্লিকে এত কাটবে, ঠিক আছে, তাইলে মানে তাহলে আমাদের পার ডে বাজেটটা তো অনেক হয়ে যাবে। মানে ও যদি 100 ক্লিক নিয়ে আসে বা 50টা ক্লিক নিয়ে আসে। কিন্তু এখানে এখানে মেইন ফ্যাক্টটা হচ্ছে, হ্যাঁ, 7.69। তো এখানে মেইন ফ্যাক্টটা হইছে আপনার এটা লেখা যারা সার্চ করবে তারা 100% ক্লায়েন্ট। হুম না, এখানে একটা বিষয় আছে। হ্যাঁ ভাই, যেটা বলছেন যে তাহলে তো আমাদের একটা ক্লিক, তাহলে যদি $10 আমরা রান করি তাহলে একটা ক্লিকে আসবে, তাই না? হুম হুম। কিন্তু এইখানে একটা বিষয় আছে, আপনার কিন্তু এটা কিন্তু থার্ড পার্টি টুল, এই যে সেমরা সেটা কিন্তু একটা অ্যাপ্রক্সিমেট একটা নাম্বার দিচ্ছে ওরা। আচ্ছা আচ্ছা। সো এই জন্য আমরা প্রথম একটা বা দুইটা ট্রায়াল পারপাসে দেখতে পারি যে এক্স্যাক্টলি কত হুম, ডলার খরচ হলে আমাদের একটা নির্দিষ্ট লিড আসবে প্রতিদিন। আচ্ছা 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 আচ্ছা। এবং এটা রাইট সব রাইট। গুগল গুগল অ্যাডস একদিন এক্সপার্ট। একদিন গেলেই আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের মানে কয়টা ক্লিক দিল, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তখন আমরা সেই হিসেবে একটা বাজেট, মানে আমরা পুরোপুরি একটা অ্যাভারেজ বাজেট ধরে তারপর থেকে আমরা সেভাবে অ্যাড রান করতে পারবো। রাইট। এবং এটা সব ক্ষেত্রে এটা হয়ে থাকে, কারণ গুগল অ্যাডস কিন্তু মানে গুগলে টাকা দেওয়া হচ্ছে যে তুমি আমার একটা দেখাও। বুঝতে পারছি। সো প্রথমে এক থেকে দুইটা অ্যাড আমাদের ট্রায়াল পারপাসে করতে হবে। আচ্ছা, আমরা এই ভিডিও রান করতে পারি এই ভিডিও রান অ্যাডটাতে? করলে আচ্ছা, না আপনার কাছে গুগল, উদাহরণস্বরূপ কোনো অ্যাড অ্যাড আগে চালাননি এরকম, মানে অ্যাড নাই যে দেখতাম যে আসলে অ্যাডটা কি ধরনের করে? ভাই, এখানে বিষয় হচ্ছে, আমি আপনাকে বলি, আপনি ভিডিও যেটা বলতেছেন, যদি আপনি ভিডিও চালাইতে চান সেক্ষেত্রে তো আপনার ফেসবুকে পোস্ট করতে হবে। ও, ফেসবুকে বুস্ট। হুম হ্যাঁ, আমি আপনাকে দেখাই, সাপোজ আমি একটা দেখাই। উনি হচ্ছে আমার ক্লায়েন্ট ছিল, এখন নাই যদিও। আগে এক সময় ওনার ওয়েবসাইটে যা কিছু আছে মোটামুটি আমরাই সবকিছু করছি। আচ্ছা, এটা হয়েছে, দেখতেছেন মনে হয়, এটা কিন্তু আমার আপনার এই যে 26শে নভেম্বর 2023, এটা হচ্ছে আমার দিয়ে করা, কি বলে, আমার ওয়েবসাইট দিয়ে এটা হচ্ছে করা। তো ওনার যদি আমি ইউটিউবে একটু যাই, তারপরে হচ্ছে যদি টিকটকে একটু যাই, তারপরে হচ্ছে ওনার এফবি পেজে একটু যাই, সব জায়গায় আপনি একই সিন দেখতে পাবেন। আচ্ছা,
এই যে উনি, হ্যাঁ, এই যে হুম উনি হুম উনি হচ্ছে আপনার সিসিটিভি, উনি হচ্ছে সবাইকে সিসিটিভির স্বাগত বিজনেস করে। নতুন আরো একটি ঠিক আচ্ছা ভিডিওতে। আছে, উনি হচ্ছে আপনার অ্যাবোবাইটি। আমি আপনাকে একটা ওয়েবসাইট দেখাইছিলাম একবার, যে হুম জুরবেজুর। হুম সকল সেটিংস হুম হুম এবং সেটিংস উনি পরিবর্তন হচ্ছে করে এই দেখেন, আপনি এই যে ব্যবহার জুরবেজুর করতে দেখছেন, পারবেন। হুম চলুন হুম শুরু করি। এই যে জুরবেজুর.com দেখছেন। দেখছি। আচ্ছা, তো উনি হইছে আপনার অ্যাড রান করতেছে ফার্স্ট অফ অল। আজকের এই উনি ভিডিওতে হচ্ছে ইউটিউব কন্টিনিউ করতেছে, ওনারটা দেখেন, মানে উনি আসলে ওনার কিভাবে মার্কেটিং করতে মানে হয় সেগুলো সিস্টেমটা কি। তার জানা না থাকে। হুম, ইউটিউব, এটা কিন্তু ওনার ওয়েবসাইট, আচ্ছা এবং এখানে যতগুলা কন্টেন্ট আছে সবগুলা অস্ত্রর হাতে নিজের লেখা। এখানে যতগুলা কন্টেন্ট দেখতেছেন সবগুলা সব আচ্ছা আচ্ছা আমরা 700 কয়টা কন্টেন্ট লিখছিলাম। আচ্ছা, হুম, তারপরে হয়েছে টিকটকে আসলাম। টিকটকে আসার পরে এই দেখেন ওনার টিকটকে দেখছেন, সেম হুম, না? সেম। ফেসবুকে আসলাম, দেখছেন। হ্যাঁ দেখছি। আচ্ছা, আপনি যদি ভিডিও চালাইতে চান, তাহলে হচ্ছে আপনার এই মেথডটা ব্যবহার করতে হবে। তবে আমি আপনাকে এটা বলতে পারি, আমি এটা আশ্বস্ত করতে পারি, যদি আপনি ফেসবুকে ভিডিও, আপনি যেহেতু গ্রাফিক ডিজাইনার, তার মানে ভিডিও এডিট করা আপনার জন্য কোনো ফ্যাক্ট না বা কোনো সমস্যা না, সেটাই। রাইট? হ্যাঁ 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 রাইট। আচ্ছা, তো আপনি যদি এই ভিডিওগুলো আপনি যদি মানে আমাকে দিতে পারেন, সেক্ষেত্রে আমি আপনাকে বলতে পারি, আপনার পোস্টে যদি খরচ হয় মনে করেন যে পার মান্থে, ও সরি, আমি আপনাকে এখানে আরেকটা জিনিস আমি এখানে একটু অ্যাড করায় দেখাবো। আমি এখানে আপনাকে একটু দেখাইতেছি, হ্যাঁ, একটু ওয়েট করেন। মানে দেখানোর উদ্দেশ্যটা কি সেটাও আপনি বুঝবেন, যে আসলে কেন দেখাইতেছি, বা মানে দেখানোর পিছনে কতটুকু যুক্তিগত কারণ আছে, আমি আপনাকে সেটা দেখাইতেছি। মানে এটা হচ্ছে, উনি হচ্ছে আমার ক্লায়েন্ট, রানিং আমি কাজ করতেছি ওনার। উনি কালকে একটা কাজ করছে, কালকে আমাকে যখন অ্যাক্সেস দিছে, মানে সরি, আমাকে বলতেছে যে আমার কি বলে, আমি পোস্ট করতে পারতেছি না ফেসবুকে, আমার পোস্টিংটা একটু দেখো তো আসলে কি করা যায়। পরে হয়েছি আমি ওনার ইয়াতে গেলাম, প্রোফাইলে গেছি, এবং পোস্ট অপশনে গেলাম। যাওয়ার পরে দেখি উনি হচ্ছে আপনার পোস্ট করতেছে, উনি হচ্ছে আপনার পোস্ট করে, কি বলে, উনি আপডেট, কি বলে এটাকে, মানে পোস্ট পোস্ট উনি করে। হুম। হুম 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 আচ্ছা, এখন হয়েছে ওনাকে, ভাই আজকে আমার একটু প্রবলেম হচ্ছে, হ্যাঁ, মনে কিছু নিবেন হ্যাঁ না। আচ্ছা, না না সমস্যা। আচ্ছা, এই যে উনি কালকে আমাকে স্ক্রিনশট পাঠাইছিল, যে আসলে উনি পোস্ট করতে পারতেছে না। তারপর হয়েছে ওনার এতে গেলাম আমি, এই যে উনি যেটা পাঠাইছে সেটা হচ্ছে এই যে এটা, হ্যাঁ, হুম উনি রাত কালকে আমার পাঠাইছে যে ওনার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড করা হয়েছে, তো উনি পোস্ট করতে পারতেছেন না। পরে হচ্ছে আমি গেলাম এতে, যাওয়ার পরে দেখি এখানে হয়েছে ওনার এই যে আগস্টের কি বলে 29 তারিখে ওনার অ্যাকাউন্ট প্রবলেম হয়েছে। এবং অ্যাকাউন্ট প্রবলেম হওয়ার পিছনে কারণ হয়েছে উনি, এই যে এই প্রবলেম, উনি হচ্ছে আপনার কি বলে $44 হচ্ছে আপনার ওনার আছে, আটকা আছে, কিন্তু $44 উনি পেমেন্ট করে নাই সেটার জন্য। আচ্ছা, উনি মেল অ্যাক্সেস দিয়ে দিছে আমাকে, কিন্তু ফেসবুকের মনে হয় কোড এখনো যায় নাই ওনার কাছে। হইলে আমি দেখাইতেছি আপনাকে। তো এখানে বিষয় হচ্ছে, আপনি মনে করেন ফেসবুকে যদি আপনি মনে করেন পোস্ট করে যদি আপনার প্রতিদিন $10 খরচ হয়, হুম সেক্ষেত্রে তার থেকে অনেক কম খরচে আমি আপনাকে এই অর্গানিকলি আমি আপনাকে লাইফ টাইমের জন্য আমি আপনাকে একটা মানে ভালো একটা অবস্থানে নিয়ে যেতে পারবো। বিশেষ করে সোশ্যাল মিডিয়াটা, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, এই তিনটা। আর আপনার যে বিজনেস, আমি মনে করি ইউটিউব আমি মনে করি একদম পারফেক্ট। ইনস্টাগ্রাম, এটাও এটাও ঠিক আছে। হুম তারপরে ফেসবুক তো আপনার জন্য জরুরি। আপনার আপনি কি বলে গুগল অ্যাড থেকে যতটুকু বেনিফিটেড না হইবেন, আমার মনে হয় ফেসবুক থেকে আপনার এই সার্ভিসের জন্য আপনি না, এতটুকু বেনিফিটেড আমাদের হইতে পারবেন। ওই ক্লায়েন্ট গুলো আবার ফেসবুক ইউটিউব এগুলাতে যায় না তেমন, বুঝছেন। ওই গুগলে সার্চ করে যা পায় তাদেরকে নক করে। সরাসরি গুগল থেকে না, মানে আসার সম্ভাবনাটা একটু বেশি। হ্যাঁ ওরা প্রফেশনাল তো, যেমন কোনো কোম্পানি থেকে যদি সার্চ করে তাহলে তো অবশ্যই আপনার গুগল থেকেই সার্চ করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। ঠিক আছে, রাইট। আপনি তো কোম্পানি বেস কাজ করেন, কোম্পানি বেস হলে আপনার গুগল থেকে ওরা মানে সবচেয়ে বেশি নেবে, গুগল থেকে সবচেয়ে বেশি, রাইট।
বুঝতে পারছি। তো এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনি ভিডিওর কথা বলছেন, তো এই জন্য আপনাকে এই এই বিষয়গুলো আমি একটু দেখাই দিলাম। বুঝতে পারছি। দেখছেন ওনার সেম, উনি কিন্তু আপনার সেম একই একই কাজ করতেছে, দীর্ঘদিন ধরে উনি একই কাজ করতেছে, এবং আগে উনি এত ভিডিও মেক করতো না, এখন উনি যেভাবে ভিডিও মেক করতেছে। বুঝতে পারছি। বুঝছেন, এই হয়েছে ব্যাপার। এখন এই যে উনি ফেসবুকের কোড দিয়ে দিছে, এখন হচ্ছে আমি ওইটাখান থেকে আপনাকে দেখাইতে পারবো, আর ওইটা তো দেখানোর দরকার নাই, আপনি আপনি বুঝতে পারছেন। হুম, হুম। এভাবে উনি হচ্ছে আমাকে প্রতিনিয়ত অ্যাক্সেস দিয়ে দেয়, এবং প্রতিনিয়ত ওনার জন্য আমি এইভাবেই কাজ করি। বুঝছেন, এই যে ওনার ফেসবুক, এখন ওনার ফেসবুক আমি অর্গানিকলি কাজ করি তো, এবং উনি হচ্ছে আপনার ওনার জন্য প্রতিদিনই আমার কাজ করতে হয়, এবং হচ্ছে ওনার এই যে মেইল অ্যাক্সেস দিয়ে দিছে, এটা হচ্ছে এই যে ওনার পার্সোনাল মেইল। বুঝছেন, হ্যাঁ, হ্যাঁ। এই হয়েছে ব্যাপার। এখন আপনি যদি আপনি তাহলে অ্যাডটাই মনে হয় রান করেন, আর যদি আপনি পোস্টিং করতে চান সেক্ষেত্রে আপনি ফেসবুকে পোস্টিং করলে করতে পারেন, সেটা আপনার উপর ডিপেন্ড করবে। এই গুগলটাই আগে করে দেখি এক সপ্তাহ। হ্যাঁ, ওকে, সমস্যা নাই। এবং অসরু আপনাকে যেটা বলছে যে আমরা প্রথম দিন আমরা ট্রায়াল পারপাসে আমরা আপাতত কয়েকদিন আমরা 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 দুইটা ট্রায়াল দিই, দুইটা ট্রায়াল দেওয়ার পরে আমরা দেখি যে আসলে আমরা কি ধরনের বেনিফিট হইতে পারতেছি, তারপর হচ্ছে আমাদের নেক্সট স্টেপ। সেটাই।